সোনারগাঁয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক সহ আরও 4 জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল 6:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় ঢাকামুখী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন রাজমিস্ত্রি মাহে আলম। তিনি সোনাখালী এলাকার বাবরকপুর গ্রামের ভাড়াটিয়া ছিলেন। আহত হন অটোরিকশা চালক সহ আরও 4 জন। তাদের উদ্ধার করে স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিকট একটা শব্দ শোনার সাথে সাথে আমি উঠে আসছি। আসার পরে এখানে প্রথম পড়া ছিল টিক্কা, তারপরে পড়া ছিল আলিনুর, তারপরে পড়া ছিল সুরুজ মিয়ার উপরে। আমি যখন উঠে গেছি তখন দেখছি রাস্তার পাশে পড়া আছে আপনার যে লোক স্কুটি দিচ্ছে মহারানী উনি। তবে আমরা 3-4 জন তৎক্ষণিক দরকার নিচে নামছি। নিচে নামার পরে একটা লোক উঠে পড়েছে। ওনার টান দেওয়ার পরে তাই ওই লোকগুলো আমার 8টা লোক শহীদ ভাই। ওনার এই পাউডা একবার তুলে ঢুকে গেছে, হাতা ভেঙে গেছে। আমরা 7-8 জনে মিলে ওনার তুলে সবার যেমনি যা পারছি সব সিএনজি দিয়ে ওই ঢাকা মেডিকেল বানাইছি, বারাঘাট বানাইছি। বারাঘাট থেকে প্রাথমিক চিকিৎসা দিয়া ঢাকা মেডিকেল গেছে 4 জন। বারাঘাট যাওয়ার পরে 100 স্পুট ডেড। ওনার লাস্টটা এখন নিয়ে আসতে বাসাতে। আর আমার যে লোক উনি এখন ঢাকা মেডিকেল থেকে আছে শ্যামলী মেডিকেল। ছিল ওনার নাতিরে নিয়ে স্কুল বাসের জন্য অপেক্ষায়। আর শহীদ মিয়া ছিল গাড়ি নিয়ে দাঁড়ানো। আর টিক্কা আলিনুর আর যে লোকটা ওনার রাস্তা উঠতে লইছে, ওনার কাজের রাস্তা উঠতে লইছে। রাস্তা আমার মনে হয় 2-4-10 মাস আদিকে হলে বাঁচত, কিন্তু ওনাদের সম্পূর্ণ নিয়ে ডইলা চলে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনা শোনার সাথে সাথে এখানে উপস্থিত হইলাম। ঢাকামুখী যে খোলা ট্রাকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এই বটবৃক্ষর সাথে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে ওখানে আপনার গতির কারণে ওখানে থেমে নেই। তারপরে এখানে পথচারী ছিল 4-5 জন, তাদেরকে তারপরে ধাক্কা দেয়। সেকেন্ডবার ওখানে ধাক্কা দিয়ে গাড়িটা পল্টি খেয়ে নিচে পড়ে যায়। গাড়িটা সম্ভবত ডাল ভর্তি গাড়ি। আর তারপরে গুরুতর 5 জন আহত। স্থানীয় লোকজন তৎক্ষণাৎ তাদেরকে স্থানীয় হাসপাতাল মদনপুর বারাকা হসপিটালে তাদেরকে প্রেরণ করা হয়। আর আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর গাড়িটা তোলার জন্য আমরা ব্যবস্থা করতেছি।